মালদহে বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। পুলিশের নাকা চেকিং এ উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদহ শহরের রবীন্দ্র এভিনিউ এলাকার ঘটনা এটি। দুপুরে 4 চাকা গাড়ি সহ ওই বিজেপি নেতাকে আটক করে পুলিশ এবং ফ্লাইং স্কোয়াড। এরপর উদ্ধার হয় 1,95,500 টাকা। শান্তনু ঘোষ নামে ওই নেতা বিজেপি দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন দাবি বিজেপি নেতার। টাকার সঠিক উৎস জানাতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের। নির্বাচনের সময় এভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহির্ভূত। যে দলেরই নেতা হোক না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, পারদীপ বাংলা নিউজ। দেখো, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, মালদায় কিন্তু গতকাল বিজেপি নেতার গাড়ি থেকে কিন্তু প্রায় 2 লক্ষ টাকা কিন্তু উদ্ধার হয়েছে। এমনটাই কিন্তু মালদা বিজেপি নেতার সূত্রে যেটা জানাচ্ছে। পুলিশের নাকা চেকিং সময় কিন্তু এই টাকা উদ্ধার। পুলিশ এবং নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড নিয়ে কিন্তু এই নাকা চেকিং চালানোর সময় কিন্তু এই প্রায় 2 লক্ষ টাকা উদ্ধার হয়েছে। গতকাল সন্ধ্যায় কিন্তু গাড়ি সহ ওই বিজেপি নেতাকে উদ্ধার করে। যেটা জানা যাচ্ছে, ওই বিজেপি নেতার নাম কিন্তু শান্তনু ঘোষ। তিনি কিন্তু দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তিনি যেটা জানাচ্ছেন, ব্যবসার টাকা কিন্তু ব্যাংকে জমা দিতে যাচ্ছিল। সেই সময় কিন্তু বিজেপি নেতা গাড়ি থেকে সেই টাকা উদ্ধার করেছে পুলিশ এবং নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। টাকার সঠিক উৎস জানতে না পারায় ব্যাহত করেছে সেই টাকা, দাবি কমিশন প্রতিনিধির দলের। নির্বাচনের সময় কিন্তু এইভাবে কোথা থেকে টাকা নিয়ে যাচ্ছিল, কেন টাকা নিয়ে যাচ্ছিল, সেই নিয়েই কিন্তু শোরগোল পড়ে গেছে গোটা জেলা জুড়ে। যে দলেরই কিন্তু নেতা হোক না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, এমনটাই জানাচ্ছেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। টাকা কোথায় নিয়ে যাচ্ছিলেন, কত টাকা নিয়ে যাচ্ছিলেন? আমার ওই অ্যাবাউট 2 লাখ ছিল, 2 লাখের কাছাকাছি আর কি। আমি ওটা ব্যাংকে ডিপোজিট করার জন্য, একজনের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে বোধহয় নাকা চেকিং চলছিল, ওনার গাড়িটা দাঁড় করিয়েছেন। দাঁড় করানোর পরে এখন এটা সিজ করছেন। আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি, আমার আইটি রিটার্ন আছে। আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে, আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে। এখন ওনাদের যা ফর্মালিটি সেটা ওনারা করবেন। আপনি বিজেপির কি পদে আছেন? আমি বিজেপির ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি। ডিস্ট্রিক্ট জেনারেল সেক্রেটারি কোন সাইড, কোনটা? দক্ষিণ। ওই গাড়িতে কে কে ছিল? আমি আছি। তো টাকা ওনারা জানা যে টাকার উৎপত্তি স্থলটাকে আপনি জানাতে পারেননি কোথা থেকে আসছে? উৎপত্তি স্থল বলতে এটা আমার ব্যবসার টাকা, সেটা আরেকজনকে আমার তার অ্যাকাউন্টে ডিপোজিট করার ব্যাপার ছিল, সেটা করার জন্য আমি যাচ্ছি। সেটা প্রুভ করতে পেরেছেন? হ্যাঁ, সেটা প্রুভ দেখাতে পেরেছেন? হ্যাঁ, আমি ওনাদেরকে আমার আইটি রিটার্নের সফট কপি দেখি। এই টাকাটা কিছু ব্যাপার, যে টাকাটা আছে এই টাকার কিছু দেখানো গিয়েছে কাগজপত্র? না, এটা আমার ব্যবসার কালেকশনের টাকা। সেইটা আরেকজন আমার পাওনাদার আছেন, যার কাছ থেকে আমি নিয়েছিলাম আর কি, তাকে তার অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করার জন্য নিয়ে যাবো। আপনার টাকাটা এখন সুইচ করা হলো তাই বলছেন ওনারা। আমি এখন পুরো ফর্মালিটি জানি। কি বললো আপনাকে ফ্লাইং স্কোয়াডে? ওনারা এখন সিজ করবেন, সেটা এখন আমাকে মানে ওনারা যা যা ডকুমেন্ট দিতে বলবেন সেটা রিকভারির জন্য আমাকে প্রসেস করতে হবে। আপনার নাম আর কি পদে আছে? শান্তনু। কি পদে আছেন বিজেপির? আমি দক্ষিণ বাংলার জেনারেল সেক্রেটারি। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। জানা যাচ্ছে যে বিজেপির লিডার। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে
1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি, ডিস্ট্রিক্ট গ্রিভেন্স কমিটি সেখানে বাকিটা দেখবে। উনি যেটা ওনার বলছেন ব্যাগে সেটা ছিল। ব্যবসার টাকা বলছেন, কিন্তু তার সপক্ষে উনি কোনো ডকুমেন্ট শো করতে পারেননি আমাদের কাছে। এই মুহূর্তে 1,95,500 টাকা। তো উনি কোনো দলের লিডার? না, আমরা এখনো কোনো করতে পারিনি। আপনার নাম? দীপঙ্কর কর্মকার, FST 10। ডিস্ট্রিক্ট 10